নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি বরবাদের দ্বিধা গানটাকে নিয়ে। এই গানটা গেয়েছেন প্রীতম হাসান। দেখো, প্রীতম হাসানের গান কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে। প্রীতম হাসান যেমন পেপি নাম্বারস গাইতে পারে, তেমনি কিন্তু রোম্যান্টিক সফট ট্র্যাকও কিন্তু তিনি গাইতে পারেন। সুতরাং প্রীতম হাসানের গান নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো সমালোচনা করার বা কোনো কটূক্তি করার দুঃসাহস বা প্রচেষ্টা কিছু নেই। তবে গানটা সম্বন্ধে আমি একটাই বলবো, গানটা কিন্তু আমার একেবারে ছিটকে গেছি বা দুর্দান্ত লেগেছে সেরকম নয়, একটা অ্যাভারেজ রোম্যান্টিক নাম্বার লেগেছে। তবে এই গানটা শুনতে আমার যত না ভালো লেগেছে, তার থেকেও গানটা কিন্তু ভিজুয়ালি দেখতে আমার বেশি ভালো লেগেছে। এক কথায় যদি বলি, এই গানটার ভিডিও কিন্তু আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে এবং শাকিব খানকে ভিডিওর মধ্যে দেখতে মারাত্মক লাগছে। এই মুভিতে শাকিব খানের চরিত্রটা অত্যন্ত ভায়োলেন্ট হবে এবং এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সবসময় লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে সে কিন্তু একা নয়। এবং ইদিকা পাল উল্টো দিকে যদি বলি, তার চরিত্রটা একটু সফট নরম একটা চরিত্র, একটা ইনোসেন্ট একটা মেয়ে। এবং এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কীভাবে শাকিব খান ইদিকা পলকে দেখছে এবং তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং মোস্ট প্রবাবলি যেটুকু বোঝা যাচ্ছে, এই মুভিতে ইদিকা পলের সংস্পর্শে এসে শাকিব খানের মধ্যে যে ভায়োলেন্ট নেচার, শাকিব খানের মধ্যে যে উগ্র ব্যাপারটা, সেটা অনেকটা ট্রান্সফর্ম হবে। সে লাইফে অনেকটা ট্রান্সফর্ম হয়ে যাবে এবং তার লাইফে একটা চেঞ্জ আসবে। মানে প্রেমে পড়ে যে চেঞ্জ হয় না মানুষ, সেই জিনিসটা কিন্তু শাকিব খানের মধ্যেই মুভির দ্বারা হবে এবং গানটা কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে। এবং এই গানের মধ্যে দুজনের যে পেয়ারিং, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এখানে গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান ইদিকা পলকে একটা বড় বাড়ির মধ্যে নিয়ে আসছে, গিফট দিচ্ছে। এবং ইদিকা পল যেহেতু একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করে, তার কিছুটা হেজিটেশন কাজ করছে। ওই পরিবেশ, ওই রকম বড় গ্র্যান্ডিয়ার সে লাইফে দেখেনি। সুতরাং এখানে এই গানের মধ্যে কিন্তু ক্লিয়ার সে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, সে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করছে, যেখানে শাকিব খান একটা অপোজিট ফ্যামিলি থেকে কিন্তু বিলংস করছে। সো দুটো বিপরীত পরিবারের মানুষের একটা প্রেম, একটা মিষ্টতা এই গানের মধ্যে উঠে আসছে। এবং শাকিব খান ইদিকা পলকে এই গানের মধ্যে দেখতে ব্যাপক লাগছে। ইদিকা পলের মধ্যে যে ইনোসেন্স ব্যাপারটা আছে, সেই গানের মধ্যে কিন্তু ফুটে আসছে। এবং মেকার্সরা যে পয়সা খরচ করেছে, সেটা কিন্তু এই গানের মধ্যে আবারও ক্লিয়ার। গানটার স্কেল, গানটার বাজেট কিন্তু বেশ ঝকঝকে তকতকে। সুতরাং একটা ফিল গুড ফ্যাক্টর কিন্তু আছে। একটা রোম্যান্টিক গান মেকার্সরা এই বরবাদের তরফ থেকে আমাদেরকে উপহার দিচ্ছে। যদিও আবারও বলছি, গানটা কিন্তু আমার খুবই অ্যাভারেজ একটা গান লেগেছে। মানে প্রীতম হাসান শাকিব খানের জুটির আগের যে গান, তার তুলনায় এই গানটা কিন্তু আমাকে সেইভাবে ছুঁতে পারেনি, কিন্তু ভিজুয়ালি গানটা আমি এনজয় করেছি। শাকিব খানকে দেখে ভালো লেগেছে, শাকিব খান ইদিকা পলকে দেখে ভালো লেগেছে। দুজনের কেমিস্ট্রি কোথাও গিয়ে আমার জন্য এই গানের মধ্যে ওয়ার্ক করেছে। আশা করবো এই গানটা কিন্তু আপামর দর্শকের মধ্যে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। এবং গান যদি একবার কানেক্ট করে যায়, তাহলে কিন্তু মুভির 60% সাকসেস পুরো কনফার্ম হয়ে যাবে। এবং আশা রাখবো সেটাই কিন্তু এই মুভির ক্ষেত্রে হবে। তোমাদের গানটা কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।